এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আমরা এখন আছি বকখালিতে। আর চলো দেখি বকখালিতে কি কি দেখার আছে, আর কোথায় খাওয়া দাওয়া করা যায়, আর বিচটাই বা কিরকম, সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। ওকে, চলো আমাদের সাথে। ওয়েদারটা এতটাই মেঘলা যে পুরো কুয়াশাবৃত ডায়মন্ড হারবারের নদী। এখান থেকে বকখালির দূরত্ব হলো 81 কিলোমিটার, আর কলকাতা থেকে এর দূরত্ব হলো 124 কি 125 কিলোমিটার মতো। এখান থেকে লাগছে 1 ঘন্টা 40 মিনিট। আমরা আজকে বেরোলাম 7:36 নাগাদ, তোমরা তখনই দেখলে। দেখা যাক আমরা কোথায় পৌঁছাই। আর শুধু বকখালি নয়, আরও কয়েকটা সি বিচ আমরা আজকে এক্সপ্লোর করব। এখানে এখন ফুয়েলিং হচ্ছে, ডায়মন্ড হারবার থেকে বকখালি যাওয়ার রাস্তায় পড়ে। এখন বাজে ঠিক 9টা। আমরা চলে এসেছি কাকদ্বীপে। ডায়মন্ড হারবার থেকে এটা 40 কিলোমিটার দূরে। তো ফার্স্ট স্টপেজ কাকদ্বীপ। আমরা এখানে একটু ব্রেকফাস্ট সেরে নেব। আমরা এইখানটায় খাওয়া দাওয়া করবো। তো ওখানে দেখছি অনেকেই এসছে, সবাই এখানকার ব্রেকফাস্ট ব্রেক নিচ্ছে। আর ভালো অপশন, বেশ। আর কি সুন্দর। আরে বাহ, সিঙ্গারাও আছে। এই কচুরি নেবো রয়েছে, পেটাই পরোটাও রয়েছে, কড়াইশুটির কচুরি 3 জায়গায় 2টো করে। এখানে পার্কিংও করা যাবে। আর এখানে চায়েরও ব্যবস্থা রয়েছে, চা কফি সব রয়েছে। আমাদের কড়াইশুটির কচুরি আর আলুর দম চলে এসেছে, আর এটা বেশ গরম আছে। একদম কড়াইশুটির দুধ ভর্তি। আর অমিত তো বলছে টেস্টি, আমি খেয়ে দেখি। আমাদের চা চলে এসেছে। এদের এখানে চা হয়, কিন্তু আজকে সামহাও বলছে কম লোক, সেই জন্য চা হয়নি। তো বাইরে থেকে চা আনিয়ে দিল। যাই হোক, আমরা এখান থেকে একটু চায় ব্রেকফাস্টটা আমরা সেরে নিয়েছি। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ আসতে আমাদের 1.5 ঘন্টা লাগলো। তো আমি তো ঘুমিয়ে পড়েছিলাম পুরোপুরি। তো অমিত যেটা বলছে যে ও কিন্তু ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপের মধ্যে কিন্তু কোনো এটিএম সেরকম ভাবে চোখে পড়েনি, রাস্তার উপরে মানে সেরকম ভাবে চোখে পড়েনি। তো এইটা একটা পয়েন্ট। আর আমরা যেখানে এসেছি মধু মালঞ্চ, এখানে কিন্তু ইউপিআই পেমেন্ট নিচ্ছে। এই যে মিষ্টির দোকানটা, সেটা আরো বড় করা হচ্ছে। তো তোমরা বুঝতেই পারছো এখানে বেশ অনেকটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। আচ্ছা, কত বিল হলো? কত? 120 টাকা। আচ্ছা 10 টাকা করে। আচ্ছা, আর 10 টাকা করে বোধহয় এও 10 টাকা করে নিল কড়াইশুটির কচুরি। 15 টাকার। আচ্ছা, 15 টাকা, 30 টাকা প্লেট। ঠিক আছে। পার্কিং এরিয়ায় আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এখানে বেশ মোটামুটি ভালোই পার্কিং প্লেস আছে। তো আজকে সকালবেলাটা অতটা নেই। এখানে একটা বাইক গ্রুপ এসছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের দিকে। কাকদ্বীপ বাজার পেরোচ্ছি। এইটা হলো কাকদ্বীপ বাজার। আমরা কিন্তু কাকদ্বীপ বাজারের একটু আগে দাঁড়িয়েছিলাম, যার জন্য কি হয়েছিল, পার্কিং এরিয়াও পেয়েছিলাম। এখান থেকে বকখালি হচ্ছে 34 কিলোমিটার, আর কিন্তু বেশ চওড়া রাস্তা। এই হচ্ছে বাঁদিকে নামখানা স্টেশনে যাবার রাস্তা। সরু রাস্তা। নামখানা স্টেশন ভারী সুন্দর স্টেশন। আর ওই যে আওয়াজ পাচ্ছি তাদের, আগের বারও এসেছিলাম, পাতিহাঁস দেখেছিলাম প্রচুর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। যারা ভাবছো যে ট্রেনে করে আসবে, তারা কিন্তু নামখানা স্টেশনে নেমে এখানেই কিছুক্ষণ পরেই হাতানিয়া দোহানিয়া ব্রিজ, এখানে তোমরা স্টপ দিতে পারো।
তো চলো একটু দেখি। এখানে একটা সুলভ শৌচালয় দেখছি, বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা। তো এটা একটা অপশন হতে পারে, জাস্ট একটা তোমাদেরকে সাজেশন, নট রেকমেন্ডেড ফর অল। কি বড় স্টেশন আর কি চওড়া, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু স্টেশনটা। আচ্ছা, শিয়ালদা থেকে ভাড়া হলো নামখানার 25 টাকা। আর এখানে একটা ট্রেনের লিস্ট দেওয়া রইল, তোমরা একটুখানি পজ করে দেখে নিতে পারো। এখান থেকে লাস্ট ট্রেন ছাড়ে রাত 10টা 10-এ, আর বকখালি এখান থেকে 26 কিলোমিটার। তো তোমরা যেটা করতে পারো, গাড়ি বুক করে বা টোটো বুক করে এখানে চলে এসে তারপরে শিয়ালদা ফিরতে পারো। তো এটা জাস্ট একটা রুট আমার মনে হলো, বলে দিলাম। তোমরা এবার তোমাদের পজিশন মতন তোমরা ডিসাইড করে নিও কিভাবে তোমরা যাবে। আর রোড ট্রিপ তো আমরা করছি, ট্রেনটাও আমাদের পক্ষে ভীষণ সুবিধাজনক, সেই জন্যই ট্রেনের কথাটা এখানে বলে দিলাম। আর ট্রেনের কথাটা এই জন্য বলা যে এটা কিন্তু সবচেয়ে কি বলবো সস্তা রুট। এখানে কিন্তু টোটোর ব্যবস্থা আছে, অনেক টোটো এখানে। আর কিন্তু সেই গ্যাঞ্জামটাও নেই, সবচেয়ে ভালো লাগছে সেইটা। আচ্ছা, খাওয়ার দাওয়ারেরও ব্যবস্থা আছে। স্টেশনে গিয়ে দেখলাম ওখানে এক টোস্ট এরম আছে, আর বাইরে কিন্তু মুড়ি ঠুড়িও আছে। টুকটাক খাওয়ার দাওয়ার এখানে পেয়ে যাবে। দেয়া আছে ড্রিমল্যান্ড বিচ রিসর্ট পাতুবুনিয়া, ফোন নাম্বার দিয়ে দিলাম। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হাতানিয়া দোহানিয়া ব্রিজের ওপরে, আর এই হলো সেই নদী। তো আগে যখন এই ব্রিজ ছিল না, তখন কিন্তু এই জোয়ারের উপর নির্ভর করে কিন্তু পারাপার করতে হতো। তো এখন তো বেশ সুবিধে এই ব্রিজটা হয়ে যাওয়ায়, আর একটা দারুণ ব্রিজ। আর এখানে ফুট ব্রিজেরও ব্যবস্থা রয়েছে, এই দিকটায় হলো হেঁটে যাওয়া যাবে। সামনে টোল আছে। তো যেটা প্রবলেম, আমাদের গাড়িতে তো ফাস্ট্যাগ নেই, যার জন্য তো টাকা কাটতে পারবে না, আমাদের ম্যানুয়ালি এখানে কিন্তু পে করতে হবে টোলের জন্য। আচ্ছা, শুধু যাওয়ার জন্য 40 টাকা এখানে কিন্তু টোল দিতে হলো। আমাদের ম্যানুয়ালি এটা লাগলো 40 টাকা, কিন্তু ফাস্ট্যাগ হলে কিন্তু 20 টাকায় হয়ে যেত। তো যাদের ফাস্ট্যাগ আছে তাদের কিন্তু বেশ সুবিধে আর কি। গুগল অনুযায়ী আমরা কিন্তু 7 মাইল বাজারের কাছাকাছি আছে, 7 মাইল 10 মাইল দুটো দিয়েই কিন্তু ঢোকা যায়। তো আমরা দেখি 7 মাইল দিয়ে আমরা পাতিবুনিয়া ঢুকতে পারি কিনা। আচ্ছা, এইটা হলো 7 মাইল বাজার। আমরা হলো লেফট সাইড রাইট সাইডে আমরা টার্ন নিলাম। এইরকম রাস্তা। পাতিবুনিয়া যাওয়া যাবে এটা দিয়ে? পাতিবুনিয়া এই পরেরটা থেকে এটা দিয়ে যাবো? এটা দিয়ে? আচ্ছা 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 আচ্ছা। তো গাড়ি ঢোকাটা একটু মুশকিল। আচ্ছা, এখানে অল্পই এই জায়গাটুকুই রাস্তা তৈরি হচ্ছে এখানে, তো এই জায়গাটা স্মুথ হয়ে যাবে। 10 মাইল দিয়ে বলছে খুব বাজে রাস্তা, ওখানে টায়ার পাংচার হয়ে যেতে পারে, এরকম রাস্তা আর কি। এইটুকুই একটু প্রবলেম ছিল, এখন কিন্তু বেশ সুন্দরভাবে চলে যেতে পারছে। অল্প রাস্তাটাই খারাপ আর কি, এতক্ষণ বাদে একটু খারাপ রাস্তা পেলাম। তার আগে কিন্তু আমরা রোড দিয়ে যাচ্ছিলাম যখন, খুব সুন্দর রাস্তা ছিল, তোমরা তো দেখলেই। রাজনগর নবীন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, আর এইদিকে হলো বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার। এখানে তো প্রায় হ্যাঁ শেল্টার। যে একটা রাস্তার মাঝে একটা বড় গাছ, আমরা ডান দিকে বেঁকে যাব। এই যে এইটা হলো পার্কিং এরিয়া। যারা মৌসুমী আইল্যান্ড যাবে তারা এখানে হয়ে যেতে পারবে।
আমরা চলে এসেছি 7 মাইলের হুজ্জুতের ঘাটের কাছে। ভেবেছিলাম এটা থেকেই হয়তো পাতিবুনিয়া যে সি বিচটা ওটা দেখতে পাবো, কিন্তু এখানে যারা আছেন ওনারা বলেন যে না, এটা মৌসুনি আইল্যান্ড যাওয়ার জন্য সেরা রাস্তা। আচ্ছা, আমরা দাঁড়িয়ে রয়েছি জাস্ট ওপরে এই জায়গাটায়। আর পাতিবুনিয়া যেতে গেলে আমাদের হলো বলছে 7.5 কিলোমিটার, 1 ঘন্টা 37 মিনিট লাগবে যদি আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাই। এইটা হলো মৌসুনি আইল্যান্ডে যাওয়ার জন্য এই ঘাটটা, হুজ্জুতের ঘাট বলছে, 7 মাইল বাজার থেকে। কি যাত্রী ভাড়া কত বলো তো? আর 5 টাকা? না, 5 টাকা যাত্রী ভাড়া। হ্যাঁ, ছাগল ও ভেড়া প্রতি 5 টাকা। আরে বাবা। হাঁস মুরগিতে 2 টাকা, আর গরু 50 টাকা। বাস, তাহলে তো গরুর মূল্য বেশি। আর মোটরসাইকেল সহ 30 টাকা। টাইমিং দেওয়া আছে। মোটামুটি কতক্ষণ পর পর? প্রায় 1 ঘন্টা পর 1 ঘন্টা পর পর। মৌসুনি আইল্যান্ডে যেতে গেলে এরকম ভাবে যেতে হবে। রাস্তাটা ভারী সুন্দর হবে, এই ঠাকুর পুকুর থেকে এসছে। আর এখানে সবজি টবজি সমস্ত এসেছে এখান দিয়ে। এখানে পার্কিং মানে মৌসুনি আইল্যান্ডে গিয়ে হয়তো ঘুরেও চলে আসা যায়, তো সেই জন্য সারাদিনের জন্য 100 টাকা ভাড়া। আর আমরা তো বেশি টাইম নিলাম না এখানে। এইখানে উচ্ছে চাষ হচ্ছে, আমরা দেখলাম ওই পার থেকেও কিন্তু উচ্ছে আসছে। কি সুন্দর এখানে মাচা তৈরি করেছে জমি থেকে। এইটা হলো 10 মাইল ব্রিজ। জিজ্ঞাসা করো এখানে একটুখানি। পাতিবুনিয়া কি এদিক থেকে যাওয়া যাবে? ওখানে কি কোনো বিচ আছে? আমরা লালগঞ্জে যাব, তো এখান দিয়ে আমরা যাব, এখান থেকে আর কি। এটা 10 মাইল বাজার। 10 মাইল বাজার থেকে লালগঞ্জে যাওয়ার জন্য আমরা বাঁ দিকে টার্ন নিলাম। আমরা এখন আছি লালগঞ্জে। লালগঞ্জের ডিটেল ভিডিওতে এখানে থাকার জায়গা সম্পর্কে বলেছি, আর সেখান থেকে আমরা হেনরিজ আইল্যান্ডে গেছিলাম। এরপরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই জন্য বকখালির বালুতটে গিয়ে আমাদের লাঞ্চটা চট করে সেরে নিলাম। আমরা চলে এসেছি বকখালিতে। এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটা হোটেল বালুতট, আর তার সামনে দিয়ে লাইন দিয়ে খাওয়ার জায়গা আছে। হ্যাঁ, এখানে দুটোই আছে। আর একটু ওই দিকে গেলে প্রচুর খাওয়ার জায়গা রয়েছে, প্লাস ওখানে পার্কিংও রয়েছে। 40-50 টাকা ওখানকার পার্কিং চার্জ। তো আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি বিচের দিকটাতে। যদিও দেখতে ভীষণ খারাপ লাগছে, কিন্তু ওই আর কি, শুটকো মাছ, ফলও আছে। আচ্ছা, এইটাই তো সেই পার্কিং এরিয়াটা। এইখানে গাড়ি রেখেই ভেতরে যেতে হবে। তো আমরা পার্কিং এরিয়াটা একটু অ্যাভয়েড করলাম, আর আমরা এখন বাইরের দিকে যাচ্ছি। এখান থেকে টোটো, অটো সবই পাওয়া যায়। জলচ্ছত্র আছে, ওয়াটার এটিএম, 1 লিটারের দাম 5 টাকা। আমরা এখন পার্কিং এরিয়ায় আছি, বাস ঢুকছে, বড় বড় বাস ঢুকছে। এখানে কিন্তু সুলভেরও ব্যবস্থা রয়েছে। এখানে আছে টয়লেটটা, তো কোনো অসুবিধেই নেই, পার্কিং এরিয়ায় চলে আসবেন। আর এবার আমরা একটু বিচের দিকে যাই। এখানে কিন্তু বেশ অনেকগুলো হোটেল আছে, ভাতের হোটেল, সমস্ত কিছু আছে, কোনো অসুবিধে নেই। এখানে এসে খাওয়ার দাওয়ার মানে একদম লাইন দিয়ে, লিটারেলি। ঠিক আছে, খুব ভালো ব্যবস্থা। আর আমরা এবার একটুখানি বিচের মধ্যে যাচ্ছি। 3:30 বাজে, পশ্চিম দিগন্তে সূর্য দেখতেই পাচ্ছ। এখানে একটা মন্দির আছে, আগের বারও আমরা স্যাটারডে করেই এসছিলাম, তো এবারও তাই। বজরংবলী কালী মায়ের মন্দির। রাস্তা কিন্তু বেশ পরিচ্ছন্ন। আর এবার একেবারে বিচের কাছে চলেই এলাম। আগের বার বেশ ফাঁকা ফাঁকা ছিল, এবার কিন্তু বেশ জমজমাট লাগছে আর কি বিচটা। আরে বাস, কোথায় সমুদ্র, কত দূরে, লোকজন দেখো কত দূরে চলে গেছে। এই যে লোকজন কত দূরে চলে গেছে, সমুদ্র এখন অনেক দূরে। সাদা বালির বিচ, আর এই বিচটা কিন্তু অনেকটা বড়। সমুদ্র যদিও পেছনে চলে গেছে, নেও লাইন দিয়ে সমস্ত চা স্ন্যাক্সের দোকান আছে। আর যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা দোকানের সামনেই কাবাবের ব্যবস্থা রয়েছে। এইটা বেশ ভালো ব্যাপার।
আর এখান থেকে আমরা বিচে যেতে পারবো। আগের বারের থেকে এবার কিন্তু আরো জমজমাট হয়ে গেছে জায়গাটা। স্টল প্রচুর আছে, চায়ের জায়গা আছে। এখন যেটা সবচেয়ে বেশি ইচ্ছা করছে চা খেতে, যদিও এইমাত্র খেলাম। তো এখানে ফুচকা টুচকারও জায়গা আছে। আর কত দূরে সমুদ্র। এখানে একজন বলছিলেন যে 6 ঘন্টা জোয়ার থাকে, 6 ঘন্টা ভাটা। তো এখন জোয়ারের টাইম চলে এসেছে। আর বালি হলো সাদা বালি। এখানে কিন্তু বিচটা অনেকটা চওড়া। আর সমুদ্র আগের বারও দেখেছিলাম, সমুদ্র একেবারেই কাছে নয়, অনেক দূরে। চেয়ার টেয়ারগুলো সব বসানো আছে। এখানে ফুচকার প্রাইস কত জানো? 5টা 10 টাকা। এসে গেছি আমরা বকখালি। আর এখন ভাটার সময় চলেছে। যখন আমরা হেনরি আইল্যান্ডে গেছিলাম তখন দেখছিলাম যে সমুদ্রটা অনেকটা দূর চলে গেছে। তো এখনও সেই অবস্থায় চলছে। বলছে তো আর খানিকক্ষণের মধ্যে জোয়ার শুরু হবে, কিন্তু এখন সমুদ্র অনেক দূরে। আমাকে যেতে গেলে প্রচুর হেঁটে ওই দিকটায় দেখতে পাচ্ছি লোকজনরা সমস্ত আছে, ওইখানে যেতে হবে। তো এইটাই ব্যাড লাক। আগের বারও আমরা দেখিনি, এবারও আমরা দেখতে পারলাম। বিস্তৃত বালুতট। আর এখানে হলো ফ্লাড লাইট আছে, রাতের বেলায়ও এখানটা বেশ সুন্দর এনজয় করা যাবে। এখানে বক কিরকম চলে ফিরে বেড়াচ্ছে, তার মানে এখানে বিশেষ জল নেই, কিন্তু মাছ সম্ভবত থাকলেও থাকতে পারে। এইখানটা দেখে মনেই হচ্ছে না যে এটা বিচ আর কি। আসলে জলটা সম্ভবত এখানে চলে আসে, তাই জন্য এরকম হয়ে গেছে। আর এই দিকটায় হলো বালি, খুব শক্ত মাটি দেখো। আর এখানে লাইন দিয়ে সব চেয়ারগুলো রাখা আছে। একটু ঘোড়াও আছে, ঘোড়াও চড়া যাবে এখানে। আমরা যাচ্ছি ডাব খেতে। এখানটা বেশ ভালো, ক্রাউডেড জায়গা, কিন্তু ওই ধরনের ঠিক সেই লোক মানে উদয়পুর বিচ নয় আর কি। হ্যাঁ একদমই। আমি বলতে পারছিলাম না মুখ ফুটে, অমিত বলে দিল। না কত? 40। এটা 60। আচ্ছা, এখানে অনলাইন পেমেন্টেরও কিন্তু ব্যবস্থা আছে। ফুচকা খেতে চলে এলাম। এখানে 10 টাকায় 5টা ফুচকা। ফুচকা খাওয়ানোর সময় দেখাতে নেই ভিডিও। এই দিদির দোকানের ফুচকাটা কিন্তু ভীষণ সুন্দর, মানে বালিগঞ্জে যেরকম খাই ঠিক ওই রকম। আর কি সুন্দর ঝাল ঝাল করেছে, দারুণ দারুণ লাগলো। আর ফিশ ফ্রাইয়ের দোকানগুলো দেখাই। এখানে ফিশ ফ্রাইয়ের দোকানগুলো আছে। এবার আস্তে আস্তে এই সমস্ত স্টলগুলো এগুলো সব খোলা হবে। আর হলো এখানে কিন্তু ইউপিআই পেমেন্টও হয়। ফুচকা তো আছেই, আর আইসক্রিমের স্টলও রয়েছে কিন্তু। ডাব রয়েছে, ফ্রুটস রয়েছে, আর চা রয়েছে। এখন বেশ ভুট্টাও রয়েছে। এখন বেশ একটু চা চা প্রাণটা করছে, চা খাবো। এখানে সুন্দর একটা সানসেট হবে, যদিও আজকে ঘোলাটে ওয়েদারটা। এখানে এত হাওয়া যে এখানে চা ঠাগুলো তৈরি হয় এর ভেতরে। এই চা খাচ্ছি সুন্দর সাদা বালির ওপরে বসে। এখানটা বেশ পরিষ্কার, কিন্তু ওই সামনে গেলেই একদম কাদা কাদা মতন আর কি দেখাচ্ছে। যাই হোক, ভালোই লাগছে। আর সানসেট দেখছি। এখানে মাছের দোকান আছে, ফিশ ফ্রাই, কাঁকড়া, মাছ আছে, বহুত রকম আইটেম মাছ আছে আমাদের। কি কি আছে গো? আছে, কমপ্লিট আছে, ভেটকি আছে, অক্টোপাস আছে, ক্রাব আছে, কমপ্লিট আছে, ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, তোপসে আছে, আমুদি আছে। তোপসে খাবে? সবই আছে আমাদের। তোপসে কত করে? তোপসে দেখাচ্ছি, 240 টাকা পিস আছে, 20 টাকাও পিস আছে। দেখি একটু। লবস্টার আছে, অক্টোপাস আছে। লবস্টার আছে, অক্টোপাস আছে। আর তোপসে ফ্রাই? তোপসে আছে, তোপসে আছে। এগুলো কত টাকা পিস? 20 টাকা করে দেবেন, বলিস বড়গুলো বেশি দিয়ে দেবো 20 টাকা। 20 টাকা। এগুলো স্কুইড আছে।
আমরা বললাম যে তোপসে খাবো, তো দাদা এখনই কেটে দিচ্ছেন, কেটে আমাদেরকে ভেজে দেবেন। ম্যাগি ট্যাগি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে, কিন্তু বেশ বেশ ভালো আর কি। এই সানসেট দেখো বসে বসে, এনজয় করো, আর তার সঙ্গে সঙ্গে একটু খাওয়া দাওয়া চুটুর পুটুর চলতে থাকবে। আমরা যেখানে চা খেলাম ওখানে ওই মাসি বললেন আর কি যে 8:30টার সময়, মোটামুটি 8টা 8:30টার সময় সমুদ্র চলে আসে রাতের বেলা, আর হলো সকালবেলা 9টা পর্যন্ত থাকে। তো 9টার মধ্যে যদি বকখালিতে আসতে পারো তাহলে কাছাকাছি সমুদ্র দেখবে, না হলে দেখবে যে দূরে চলে গেছে সমুদ্র। মাছ রেডি, আর এদিকে ব্যাটারও রেডি, এদিকে তেলও রেডি হয়ে গেছে। অক্টোপাস, এই অক্টোপাস গুলো 600 টাকা, আর উপরের গুলো 200 টাকা। আমাদের তোপসে মাছ ফ্রাই চলে এসেছে এরম ভাবে প্লেটিং করে। বাহ, পুরীতে যেরকম পচা মাছের গন্ধ হয় ওইটা নেই, খুব সুন্দর, কেউ ভালো লাগবে। এখানকার ফিশ ফ্রাইটা কিন্তু ভীষণ ভালো ছিল, যদি কেউ আসো প্লিজ ট্রাই করো। মানে আমরা কখনো এরকম ধরনের এক্সপেক্ট করিনি, হ্যাঁ এতটা ভালো হবে ইমপ্যাক্ট জানি না, কিন্তু অ্যাজ অফ নাও একদম ফ্রেশ, খুব সুন্দর ছিল, একদম সাদা বালি। আর আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি পার্কিং এরিয়া ছাড়িয়ে, যেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। এখানে ছোটদের গাড়ি চড়ার ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিং ফিসটা দেওয়া আছে 2 হুইলার 20, 3 হুইলার 40, আর 4 হুইলার কিন্তু 100 রুপিস। যাক, আমরা 100 টাকা বাঁচিয়ে ফেলেছি। আবার বালুতটে এসছি, এখানে দেখছি একটা ভাস উল্টে গেছে, আর তার থেকে মনে হচ্ছে সমস্ত ফুল গাছগুলো পড়ে গেছে, অদ্ভুত দেখাচ্ছে এটা। আমরা মেইন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরপর কলকাতার দিকে যেতে গেলে আমরা হলাম বাঁ দিকে, আমরা টার্ন নিলাম, আর এখানে উইন্ড মিলগুলো আছে, তো সেইটাই দেখতে যাচ্ছি। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন খুব একটা সাজানো গোছানো ছিল না, দেখা যাক এখন কি অবস্থায় আছে। ফ্রেজারগঞ্জে চলে এসেছি, আর এইখানেই মানে অন্য কোথাও ওয়েস্ট বেঙ্গলের এরকম উইন্ড মিল দেখা যায় না। এই যে উইন্ড মিল, এখানে উইন্ড মিল দেখা যাচ্ছে, এই একটা প্রপার উইন্ড মিল, সবগুলো ভেঙে গেছে। আর এখানে মানে দারুণ সুন্দর সানসেট হচ্ছে। চলো আমরা এই বাঁধটার উপরে উঠি, আর একটা পুরো বাড়ি, অদ্ভুত লাগছে না দেখে? হ্যাঁ, অ্যাস্থেটিক, অসাধারণ লাগছে এই বাড়িটা দেখতে। যদিও দৃষ্টিনন্দন কিছু নয়, কিন্তু অ্যাস্থেটিক ভীষণ। আর চলো দেখি বাত কে উস পার ক্যা হে। আমরা ওখান থেকে দেখছিলাম সানসেট হচ্ছিল, আস্তে আস্তে চলে এসেছি। বাবা, কি সাংঘাতিক! এখানে কোনো একটা কাজ টাজ কিছু একটা হচ্ছে। এই যে কতগুলো উইন্ড মিল, বাবা। আর সেই এখানে সেই বাঁধ মতন করা আছে, যেরকম হলো মুম্বাইতে মেরিন ড্রাইভের ওখানে রাখা থাকে না জিনিসপত্রগুলো, এই জিনিসগুলো থাকে জল আটকানোর জন্য। আর পুরো কুয়াশায় ডুবে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে কোনো সমুদ্রে কোনো ঢেউ নেই, কিছু নেই। একটা নৌকা গুটি গুটি পায়ে যাচ্ছে, কেমন যেন পুরো পুরো লাগছে জায়গাটা, কিন্তু পরিষ্কার করা এই জায়গাটা, বেশ ঝলমলে আলো ঠালো থাকলে বেশ ভালো লাগতো। আর গন্ধটা ভালো নয়, শুকো মাছের গন্ধ। সূর্যাস্ত দেখতে হলে এখানকার থেকে আমার মনে হয় বকখালি যে বিচটা আছে ওইখানে খাবার দাবার এনজয় করতে করতে বেশ ভালো লাগবে। দেখতে জায়গাটা খুব একটা ভালো লাগছে না, কিন্তু অপূর্ব সুন্দর একটা সানসেট হচ্ছে, আর
একদম কোনো পার দেখা যাচ্ছে না, সমুদ্রে কোনো ঢেউ নেই, মানে আদিগন্ত বিস্তৃত সেই রকম একটা ব্যাপার। বকখালি শুধু নয়, বকখালির সাথে সাথেও আর একটা নতুন জায়গা লালগঞ্জের বিচ, এমনকি হেনরিজ আইল্যান্ড, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা ইনক্লুড করলাম। তোমাদের এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর এটাও বলি যে আমাদের কিন্তু প্রত্যেকটারই একটা আলাদা আলাদা সেপারেট ভিডিও আছে, সেগুলোও তোমরা চাইলে দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো। ওকে, বাই।